চালু হয়েছে না রেকর্ডিং? জি স্যার। ওকে, তো টাইপস অফ কন্ট্রোল সিস্টেমের মধ্যে আমরা এর আগের দিন লিখছিলাম হলো লিনিয়ার সিস্টেম, নন লিনিয়ার সিস্টেম, টাইম ভেরিয়েন্ট সিস্টেম, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, লিনিয়ার টাইম ভেরিয়েন্ট সিস্টেম আর লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যেটা লিখতে গিয়ে আমাদের লাইনটা কেটে গেছিল। লিনিয়ার টাইম জি স্যার। ইনভেরিয়েন্ট সিস্টেম। আচ্ছা, যেটা বলতেছিলাম 1 নম্বরে লিনিয়ার SYSTEM লিনিয়ার সিস্টেম সেটা আলোচনা করতেছিলাম। টিউটোরিয়াল পয়েন্টে স্যার পিডিএফ ডাউনলোড করছেন নাকি এমনি ডাইরেক্ট লেট থেকে দেখছেন? এটা পিডিএফ ডাউনলোড করছি, এই 33 পৃষ্ঠা পর্যন্ত ডাউনলোড হয়, তারপরে হয় না, তারপরে গুলো সরাসরি নেট থেকে করতে হয়, তার মানে টাকা দিয়ে কিনতে হয়। নেট আমি তো চেষ্টা করলাম স্যার, ডাউনলোড হয় না। আমি তো ডাউনলোড এটা এটা দেখবেন প্রথম পেজে, ওদের হোম পেজে গিয়ে কন্ট্রোল সিস্টেমের হোম পেজে গেলেই এইটা আছে, এই 33 পেজটা ডাউনলোড হয়। আমি দেখাইতাছি একটু লিংকে, দাঁড়ান। আচ্ছা স্যার ক্লাস শেষ হোক পরে দেখান। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হলে আমি দেখাই, ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার সিস্টেম দেখছি, এরপর হলো নন লিনিয়ার সিস্টেম। তো লিনিয়ার সিস্টেম তো মোটামুটি আমরা সবাই বুঝি। লিনিয়ার সিস্টেম হলো যে পুরো একটা সিস্টেমের যেটা লিনিয়ার ক্যারেক্টারিস্টিক শো করে, অর্থাৎ ইনপুট দুইটা ইনপুট, যেমন x1 এর আউটপুট যদি y1 হয়, x2 এর আউটপুট যদি y2 হয়, তাহলে বলতে পারি একটা সিস্টেম লিনিয়ার হবে কখন? একটা সিস্টেম লিনিয়ার হবে তখন যখন x1 প্লাস x2 অর্থাৎ দুইটা যোগ করলে যে রেজাল্ট আসে এর আউটপুট আসে, মানে দুইটা যোগ করে ইনপুটে দিলে যে রেজাল্ট আসে, আউটপুট দুইটা যোগ করলে একই যদি রেজাল্ট আসে, অর্থাৎ এটি হলো লিনিয়ার ক্যারেক্টারিস্টিক, তাই না? আমরা যদি সহজভাবে একটু ড্র করে দেই, আচ্ছা আমরা যদি একটু ড্র করি, ওইগুলো ড্র, হ্যাঁ আচ্ছা, মনে করি এটা হলো আমাদের একটা সিস্টেম যার গেইন হলো আমাদের a1, ঠিক আছে, যার ইনপুট হলো আমাদের x1 t, এটা হলো আমাদের ইনপুট, আর এটার আউটপুট হলো আমাদের y1 t, ঠিক আছে। তো এটা যদি ইনপুট হয় x1 t আর আউটপুট যদি হয় y1 t, সুতরাং আমরা বলতে পারি y1 t ইকুয়াল টু গেইন ইনটু ইনপুট, তাই না? গেইন হলো আমাদের a1 ইনটু x1 t, এটুকু তো ক্লিয়ার, ঠিক আছে। অনুরূপ ভাবে আরেকটা সিস্টেম যদি হয় আমাদের সিস্টেমের ইনপুট যদি হয় আমাদের x2 t, আরেকটা সিস্টেমের ইনপুট আমরা ধরলাম এটা হলো x2 t, ঠিক আছে। তো এই সিস্টেমের যদি আমাদের গেইন হয় আমাদের a2টা যদি হয় আমাদের গেইন, তাহলে আমরা বলতে পারি এই সিস্টেমের আউটপুট y2 t সমান সমান আমরা বলতে পারি a2 ইনটু x2 t। এটা তো ক্লিয়ার, তাই না? ধরি একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম এটা, আর এটা হলো আরেকটা ইন্ডিভিজুয়াল সিস্টেম। তো এই সিস্টেমের ইনপুট x1 হলে আউটপুট হবে y1 t, এই সিস্টেমের ইনপুট x2 হলে আউটপুট হবে y2 t। এর মধ্যে রিলেশন কি? y1 t ইকুয়াল টু a1 x1 t এবং y2 t ইকুয়াল টু a2 x2 t। এখন আমি মনে করি এমন একটা সিস্টেম যেখানে আমি ইনপুট দুইটাকে যোগ করলাম, অর্থাৎ আরেকটা সিস্টেম নিলাম যেখানে কি করলাম, এই x1 এবং x2 দুইটা ইনপুটকে যোগ করে যোগ হিসেবে আমি যোগফলটাকে আমি আউটপুট হিসেবে দেখাবো, ঠিক আছে। তাহলে সিস্টেমটা হবে আমার এরকম, এটা যদি হয় সিস্টেমটা, এটা গেইন a1, তাই না, আবার এটাও একটা সিস্টেম যার গেইন হইল আমার a2। তো এটা এই দুইটা যোগফলকে যদি আমি আউটপুটে দেখাই, যেখানে একটা সামেশন আছে, ঠিক আছে, একটা প্লাস করতেছে, প্লাস করে আউটপুট পাইলাম আমি y3, মনে করি আউটপুট হলো y3 t, ঠিক না। আর এটার ইনপুট কি ছিল x1 t, আর এটার ইনপুট ছিল x2 t। তাহলে y3 t টা কি হবে? y3 t টা হবে আমাদের a1 x1 t প্লাস a2 y, সরি,
A1 Y1 বিষয় তো সুস্থ আছে সকাল থেকে এক সেকেন্ড ইন্দ্রাই দেব তারা আসতো আন্ডারগুলো গরম পানি খেতে পারবি ওই সাইড দেখতে দিতে হবে ওই যে পাশে পাশে ঘড়ি যেটা এটা X1 সালাম ভাই, অনুগ্রহপূর্বক মাইক্রোফোন অফ রাখেন, অফ রেখে পরে কথা বলেন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এখন। তো এখানে একটা সিস্টেম আছে যেখানে x1t হলো আমাদের ইনপুট, x2t হলো আমাদের ইনপুট, যার আউটপুট y3t সমান সমান বলতে পারি a1 x1t প্লাস a2 x2t। এখন এই ধরনের সিস্টেমে যদি আমাদের এটা হয় যে y3t ইকুয়াল টু আমাদের যদি এরকম হয় যে y3t ইকুয়াল টু y1t প্লাস y2t, তাহলে বলতে পারি সেই সিস্টেমটা হলো লিনিয়ার সিস্টেম। আবার বলবো, অর্থাৎ যে কোনো একটা সিস্টেমের ইন্ডিভিজুয়াল রেসপন্স যদি ইন্ডিভিজুয়ালি যে রেসপন্সটা আসবে, ঠিক আছে, ওই সিস্টেমটাকে যদি আমি প্লাস বা মাইনাস করি, তাহলে যে রেসপন্সটা আসবে এটা যদি ইন্ডিভিজুয়াল, যদি কোনো একটা সিস্টেম যেমন x1 এবং x2 কে যদি আমি প্লাস করি, অর্থাৎ এই ইনপুট দুটাকে প্লাস করে যদি কোনো একটা সিস্টেমে চালাই, তাহলে যে রেজাল্ট আসবে এই রেজাল্টটা যদি তার ইন্ডিভিজুয়াল রেসপন্সের যোগফলের সমান হয়, তাহলে বলতে পারি সিস্টেমটা লিনিয়ার, আদারওয়াইজ সিস্টেমটা নন লিনিয়ার। এটা তো আমি পড়াইছিলাম সিগনালে, মনে নাই? জি স্যার। কোন একটা সিস্টেমের যদি আমি বলতে পারি যে যেমন x1 এবং x2 দুইটাকে যোগ করলাম, যোগ করার পরে যে আউটপুট আসলো না, আবার এই দুইটাকে যদি ইন্ডিভিজুয়ালি আমি আউট রেসপন্স বের করি, অর্থাৎ ওভারঅল রেসপন্স না বের করে ইন্ডিভিজুয়াল রেসপন্স বের করি, এই ইন্ডিভিজুয়াল রেসপন্সটাকে যোগ করলে যদি সেম রেজাল্ট আসে, তাহলে বলতে পারি সিস্টেমটা লিনিয়ার, আদারওয়াইজ সিস্টেমটা নন লিনিয়ার। যেমন এখানে এটা হলো ইন্ডিভিজুয়াল রেসপন্স, x1 এর ইন্ডিভিজুয়াল রেসপন্স y1t, x2 এর ইন্ডিভিজুয়াল রেসপন্স হলো আমাদের y2t, ঠিক না? তো আমাদের x1 এবং x2 দুইটা যোগ করে ওভারঅল রেসপন্স পাইলাম y3t। ওভারঅল রেসপন্স যদি আমাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সের আউটপুটের সমান হয়, তাহলে বলতে পারি সিস্টেমটা লিনিয়ার, আদারওয়াইজ সিস্টেমটা নন লিনিয়ার। যেমন এখানে আমাদের যে আউটপুটটা আসছে a1 x1t প্লাস a2 x2t, এটা আসলে এই ইন্ডিভিজুয়াল রেসপন্সের আউটপুটের যোগফলের সমান a1 x1t প্লাস a2 x2t। এই জন্য বলতে পারে সিস্টেমটা লিনিয়ার, যদি না হইতো সিস্টেমটা নন লিনিয়ার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সবাই ক্লিয়ার তো? এটা পড়াইছি সিগন্যালে তো পড়াইছি এটা। ওকে, ও তো নেক্সট টপিকে গেলাম। জি স্যার। ওকে, দেখে নিলে হবো সিগন্যালের যে শীটগুলো দিছি ওখানে সুন্দর করে আমি এগুলো দেখাই নিছি, ঠিক আছে? অথবা আমরা যদি ডিএসপির বই থেকেও আমরা এগুলো দেখে নিতে পারি, ঠিক আছে? এরপর আছে টাইম ভেরিয়েন্ট সিস্টেম, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম। এগুলো নতুন করে আলোচনা করতেছি না, কারণ এগুলো সব পড়ে আসছি। কোনটা টাইম ভেরিয়েন্ট সিস্টেম, কোনটা টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, এগুলো আমরা আগে থেকে পড়ে আসছি। যেগুলো আসলে টাইমের সাথে সাথে যেগুলো আসলে সিস্টেম ভেরি করে সেগুলো টাইম ভেরিয়েন্ট, টাইমের সাথে সাথে ভেরি না করে টাইম ইনভেরিয়েন্ট। এগুলো কিভাবে করি এগুলো আমরা ডিএসপি তেও পড়বো, নেক্সটেও পড়বো, আমরা সিগন্যালও এগুলো পড়ে আসছি। এগুলো একটু আমরা আগে থেকে একটু দেখে নিব, ঠিক আছে? তারপর লিনিয়ার টাইম ভেরিয়েন্ট সিস্টেম, লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, ঠিক না? এগুলো আমরা কিন্তু আগে আমরা পড়ে আসছি, জাস্ট এগুলো একটু আমরা দেখে নিব, এগুলো নিয়ে আমি আর আলোচনা যেতেছি না, ঠিক আছে? আচ্ছা, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো টাইপস অফ ফিডব্যাক। অর্থাৎ একটা কন্ট্রোল সিস্টেমে আমাদের ফিডব্যাক কানেকশনের কয় ধরনের ফিডব্যাক কানেকশন হয় এটা নিয়ে আলোচনা করব। আমরা মোটামুটি ইলেকট্রনিক্সের সুবাদে আমরা ফিডব্যাক কানেকশন সম্পর্কে জানি। দুই ধরনের ফিডব্যাক কানেকশন আমরা দেখে আসছি, একটা হলো পজিটিভ ফিডব্যাক কানেকশন, একটা হলো নেগেটিভ ফিডব্যাক কানেকশন। এই কন্ট্রোল সিস্টেমে এই দুই ধরনের ফিডব্যাক কানেকশন আছে, একটা হলো পজিটিভ এবং আরেকটা হলো নেগেটিভ কানেকশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু পজিটিভ কানেকশনটা ফিডব্যাক নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? দেখো, the positive feedback adds the reference input RS and feedback output. The following figure shows the block diagram of positive feedback control system.
পজিটিভ ফিডব্যাক কানেকশন যেটা করে সেটা হলো ইনপুটের সাথে আউটপুটটাকে যোগ করে, যেমন রেফারেন্স ইনপুট আরএস যদি হয় আমরা আর যদি আউটপুট হয় আমাদের সিএস, তাহলে সিএসটাকে কি করতেছে আরএস এর সাথে আমাদের অ্যাড করতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে the concept of transfer function will be discussed later। আচ্ছা ট্রান্সফার ফাংশন কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব। তো তার আগে এই ট্রান্সফার ফাংশনের এই ইকুয়েশনটা অর্থাৎ t = g/1 - g এটা কিভাবে আসলো আমরা একটু ডিরাইভ করে একটু দেখি, ডিরাইভ করে একটু দেখার চেষ্টা করি। এক সেকেন্ড নোটটা বের করি। হ্যাঁ কিভাবে দেবো, আচ্ছা ড্রই করি। দেখো এখন এই যে এটা যদি হয় আমাদের পজিটিভ ফিডব্যাক কানেকশন, পজিটিভ ফিডব্যাক কানেকশন কি করে আমি যেটা বললাম যে ইনপুটটা আউটপুটটা ইনপুটের সাথে যোগ করে, অর্থাৎ এখানে একটা প্লাস সাইন হয় তাই না, এটা একটা প্লাস সাইন, অর্থাৎ আউটপুটটাকে আমাদের আবার ইনপুটে ফিডব্যাক করাচ্ছে, ফিডব্যাক করায় ইনপুটের সাথে আমাদের যোগ করতেছে। সুতরাং আমাদের যে কোনো একটা এই সার্কিটের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক সার্কিটের ক্ষেত্রে আউটপুট কি, আউটপুট হলো আমাদের সিএস তাই না। সুতরাং আমি বলতে পারি সি অফ এস সমান সমান আউটপুট সমান সমান আমি লিখতে পারি কি, আউটপুট মানে কি ইনপুট, ইনপুট এখানে কোনটা, এটা যদি হয় আমাদের রেসপন্সটা হয়, যদি এখানে যদি আমাদের গেইনটা হয় জি, এই গেইনটা যদি আমাদের জি হয় তাহলে কি এই অংশটা হলো আমাদের ইনপুট, আর এই অংশটা আসলে কোনটা, এই অংশটা আসলে কি, এই অংশটা হলো এই ইনপুটটা এবং এই ফিডব্যাকের যোগফল তাই না। এইখানে এই ভ্যালুটা কত, এই জায়গায় ভ্যালু কত, এই ভ্যালুটা হলো আমাদের এই ইনপুটটা এবং এই যে ফিডব্যাকটা আসছে, এই ফিডব্যাক পাথটা আসছে, এই ফিডব্যাক পাথের যোগফল। ক্লিয়ার তাই না। জি স্যার। সুতরাং এখানে আমি বলতে পারি আউটপুট সমান সমান বলতে পারি আর এস, অর্থাৎ আমাদের মেইন যে ইনপুটটা এটা সাথে বলতে পারি আমাদের ফিডব্যাক, ফিডব্যাক, ফিডব্যাক কি সিএস, সিএস এর সাথে কি এই ফিডব্যাক গেইন এইচ গুণ হয়েছে, কারণ এখান থেকে যখন আসছে এই এর সাথে কি আমরা জানি কি একটা সিস্টেমের ইনপুট এর সাথে কি আমাদের গেইনটা কি মাল্টিপ্লাই হয়, তাহলে সিএস এর সাথে এইচটা আমাদের মাল্টিপ্লাই হয়েছে। সুতরাং গেইন ফিডব্যাকটাকে বলতে পারি এখন আমাদের সি এস গুণন এইচ। ক্লিয়ার। জি স্যার। এখন এটা হলো আমাদের আউটপুট, এটা হলো আমাদের আউটপুট, আর এটা হলো আমাদের ইনপুট, এই যে অংশটা, এই অংশটা হলো আমাদের ইনপুট, আর এর সাথে কি গুণ হয়েছে, এই জি গুণ হয়েছে তাই না, এর গেইন সিস্টেমের গেইন গুণ হয়েছে। সুতরাং এর সাথে ইনটু বলতে পারি আমি জি। একটু ক্লিয়ার তো, এটা কিভাবে আসলো আউটপুট সিএস, এটা একটু ভালো করে খেয়াল করো, এটা না বুঝতে পারলে কিন্তু পরে বুঝবে না। আউটপুট সিএস এটা যদি হয় আমাদের আউটপুট, ঠিক না, এই আউটপুট কত, আউটপুট কি ইনপুট ইনটু গেইন তাই না, আউটপুট মানে ইনপুট ইনটু গেইন তাই তো। ইনপুটটা কি, ইনপুট হলো এই জায়গার অংশ, এই অংশটা হলো ইনপুট, আর এই অংশের মধ্যে কি আছে, এই ইনপুটটা আছে সেই সাথে এই ফিডব্যাকটা আছে তাই না, আর এই ইনপুটটা হলো আরএস, আর এই সাথে আর ফিডব্যাকটা কি সিএস ইনটু এইচ, এই সিএস এর সাথে এইচ গুণ করলে যেটা হয় সেটা তাহলে আরএস প্লাস সিএস ইনটু এইচ, এটা হলো আমাদের এই ইনপুট, এর সাথে গুণ কি, এর সাথে গুণ হলো আমাদের গেইন। সুতরাং বলতে পারি সিএস সমান সমান আরএস প্লাস সিএস এইচ ওভারঅল মাল্টিপ্লাই করব জি, জির সাথে। একটু ক্লিয়ার তো। জি স্যার। আবুল বুঝতে পারছো? জি স্যার। মেহেদি? জি স্যার মোটামুটি। ওকে সাদ্দাম কি খবর? আচ্ছা এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখান থেকে জাস্ট আমি এটাকে সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে এই জি এর সাথে এই আর এস এর গুণ করব, তাহলে হয় আমাদের জি গুণন, আর এটা আসলে মাউস দিয়ে লেখা খুব কষ্টকর, হ্যাঁ জি গুণন আর এস প্লাস এই জি এর সাথে এটা গুণ করলে আমরা বলতে পারি জি, তারপরে বলতে পারি সিএইচ সি এস ইনটু এইচ। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো তো, জাস্ট গুণ করে দিলাম, জি স্যার। গুণ করে দিলাম।
এখন এখান থেকে জাস্ট ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে সিএস টা কমন নিব। সিএস টা কমন নিলে আমাদের ইকুয়েশনটা আসবে এরকম। এখান থেকে বলতে পারি আমাদের এই যে সিএস, দেখো এই সিএস, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ এই সিএস ইকুয়াল টু, এখন এই যে আমাদের সিএস আছে এটাকে আমি ডাইন সাইডে নিয়ে এসে বললাম, এটাকে ডাইন সাইডে নিয়ে আসলে হবে আমাদের মাইনাস জি এইচ সি এস, ঠিক আছে। এটা ইকুয়াল টু লিখতে পারি জি ইন্টু আর এস, জি ইন্টু আর এস। আচ্ছা এটা ক্লিয়ার তো? তো এখান থেকে আমি সিএস টাকে কমন নিলাম, সিএস টাকে কমন নিলে থাকে হলো আমার 1 মাইনাস জি এইচ, ওকে, ইকুয়াল টু লিখতে পারি জি ইন্টু আর এস। আচ্ছা, তো এখান থেকে আমি বের করতে পারি হইলো, আমরা জানি ট্রান্সফার ফাংশন সমান সমান ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট। ট্রান্সফার ফাংশন সমান সমান, তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট কত? আউটপুট হলো আমাদের সিএস, এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ওই পিসিতে ঢুকাইতেছেন, এক সেকেন্ড, ওই পিসিতে ঢুকাইলে আমার কিন্তু ফাইল খাই ফেলে, পেন ড্রাইভের ফাইল খাই ফেলে, ওই পিসিতে আমি ঢুকাই না। আমার পিসিতে পেন ড্রাইভে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ওই পিসিতে দিলেই এই সমস্যাটা হয়, বহু কষ্টকারী করতে হবে। ওকে ভাই, আচ্ছা দেখো আর এস, তো এটা সমান বলতে পারি জি গুণ বাই 1 মাইনাস জি এইচ। তাহলে ইকুয়েশনটা বুঝতে পারছো তো? এটাই হলো সেই ইকুয়েশন, ঠিক আছে, পজিটিভ ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন। তাহলে আমরা এই ট্রান্সফার ফাংশন টি সমান কি পাইলাম? জি বাই 1 মাইনাস জি এইচ, ঠিক আছে। ট্রান্সফার এটা সমান কি? সিএস বাই আর এস মানে কি? ট্রান্সফার ফাংশন টি। তো টি সমান বলতে পারি জি বাই 1 মাইনাস জি এইচ। এটুকু বুঝতে পারছো তো কিভাবে আসলো? এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আবুল হোসেন নাই? না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা যদি ক্লিয়ার হয়। রিফাত বুঝতে পারছো তো? জি স্যার। ওকে ঠিক আছে, তো এটাই হলো আমাদের পজিটিভ ফিডব্যাকের জন্য আমাদের ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন। ওকে আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখন এই ইকুয়েশন থেকে টি কি? এটা টি হলো আমাদের ট্রান্সফার ফাংশন অর ওভারঅল গেইন ফর পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। আর জিটা কি? এই জিটা হলো আমাদের ওপেন লুপ গেইন, এই সিস্টেমের ওপেন লুপ গেইন হলো আমাদের জি। আর এইচটা কি? এইচটা হলো আমাদের গেইন অফ ফিডব্যাক পাথ, এই ফিডব্যাক পাথের গেইন হলো আমাদের এইচ। জি হলো আমাদের সিস্টেমের ওপেন লুপ গেইন, এইচ হলো আমাদের ফিডব্যাক পাথের গেইন, আর আমাদের টোটাল সিস্টেমটার ওভারঅল সিস্টেমের গেইন হলো আমাদের টি। টি সমান পাইলাম জি বাই 1 মাইনাস জিএইচ। তো এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো, যেখানে আমাদের পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম থাকবে সেখানে আমরা ট্রান্সফার ফাংশন ইকুয়াল টু বলবো জি বাই 1 মাইনাস জিএইচ। ওকে, হ্যাঁ বলেন। জিটা হ্যাঁ ক্লোজ লুপ গেন হওয়ার কথা, তো ওপেন লুপ গেন দিল। আচ্ছা, এটা এই কারণেই দিলাম, এটা তো ক্লোজ লুপ। ক্লোজ লুপ হবে কখন? ক্লোজ লুপ হবে আমাদের যখন আমাদের ফিডব্যাক পাথটা থাকবে তখন, তাই না? আমাদের সিস্টেমটা যদি হয় এরকম, এটা কি? এটা জাস্ট কল্পনা করেন, এটাই আমাদের অরিজিনাল সিস্টেম। আমাদের আসল সিস্টেমটা হলো এটা ওপেন লুপ। হ্যাঁ, এটা এই জিটা কি? এই জিটা হলো আমাদের ওপেন লুপ গেইন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ওপেন লুপ সিস্টেম। আমি যখনই এখানে একটা পাথ বসাইলাম, ফিডব্যাক পাথ বসাইলাম, তখনই কিন্তু সে ক্লোজ লুপ হয়ে গেল।
ক্লোজ লুপ হইলে তার সাথে আমাদের একটা ফিডব্যাক গেইন এই যুগ হয়ে গেল, ঠিক আছে। তার আগ পর্যন্ত কিন্তু এই জিটা কিন্তু অল টাইম আমাদের ওপেন লুপ গেইন, এটা খেয়াল রাখবেন। সিস্টেমের ওপেন লুপ গেইনকে আমরা এই জি দিয়ে প্রকাশ করব টোটাল এই কন্ট্রোল সিস্টেমের ভিতরে। আমরা যেখানেই দেখব জি সেখানেই ভাববো এটা ওপেন লুপ গেইন, ঠিক আছে। এর সাথে ফিডব্যাক পাথ দিলে তখন সে ক্লোজ লুপ হবে, আদারওয়াইজ সে ক্লোজ লুপ হবে না। আমি যদি এখানে ফিডব্যাক পাথ ক্যান্সেল করে দিই, ক্যান্সেল করে দিলে কি এই সিস্টেমটা তখন ওপেন লুপ হয়ে গেল, তার গেইন কি জি। আর যদি ফিডব্যাক হয় তাহলে তার গেইন হবে আমাদের টি ইকুয়াল টু বলবো জি বাই 1 মাইনাস জি এইচ, যদি সেটা পজিটিভ ফিডব্যাক হয়। আর নেগেটিভ ফিডব্যাক হইলে অন্যটা। আমরা এখন দেখবো নেগেটিভ ফিডব্যাকের জন্য। আচ্ছা, এখন এই যে এখানে তো দেখেন আমরা এখন নেগেটিভ ফিডব্যাকটা একটু দেখি। তো নেগেটিভ ফিডব্যাক পাতে আমরা যে জিনিসটা করি সেটা হলো আউটপুটটাকে ইনপুট থেকে আমরা মাইনাস করি, অর্থাৎ বাদ দিয়ে দিই, ঠিক আছে। যেমন এর ইনপুট যদি হয় সিস্টেম, এটা যদি হয় একটা সিস্টেমের ওপেন লুপ গেইন হলো আমাদের জি, আউটপুট হলো আমাদের সিএস এবং ইনপুট আছে আমাদের আরএস, ঠিক আছে। এটা হলো আমাদের ওপেন লুপ সিস্টেমের জন্য ইনপুট, এটা হলো আমাদের ওপেন লুপ সিস্টেমের জন্য আউটপুট। এখানে জাস্ট আমি একটা ফিডব্যাক পাথ দিছি, যার ফিডব্যাক গেইন হলো আমাদের পাথের গেইন হলো আমাদের এইচ। এর সাথে যেহেতু এটা আমাদের নেগেটিভ ফিডব্যাক, এই কারণে এখানে আমাদের ইনপুট থেকে এটা আমাদের মাইনাস হয়ে গেছে, এই যে আমাদের মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তো এর জন্য যদি আমরা এখন ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন ডিরাইভ করতে যাই তাহলে মোটামুটি, আচ্ছা এবার একটা টেক্সটে করে দেখি, টেক্সটে করলে মোটামুটি মনে হয় লিখতে সুবিধা হবে। এখানে টেক্সটে করি তাহলে লিখতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা জানি আউটপুট বলতে পারি সিএস, ঠিক না। সিএস সমান সমান আউটপুট সমান সমান কত, এই আউটপুট মানে হলো এই আমাদের গেইন ইনটু ইনপুট, তাই না। আউটপুট হলো এই গেইন হলো আমাদের জি, এই গেইন হলো আমাদের জি, এবং ইনপুট কোনটা এই পয়েন্টে, আমার কি কার্সর দেখা যাইতেছে? জি স্যার। আচ্ছা, এই পয়েন্টটা হলো আমাদের জি, তাই না, ঠিক এই পয়েন্টে। তো এই পয়েন্টে আমাদের কি আছে, এই পয়েন্টে আছে এই ইনপুট মাইনাস এই ফিডব্যাক যে আসছে সেটা, তাই না, সেটা। সুতরাং আমি বলতে পারি এটাকে লিখতে পারি এইভাবে, এটা কি আসলো, প্রিন্টের অপশন আসছে। আচ্ছা আচ্ছা, একদম প্রিন্ট দিতেছে, এক সেকেন্ড। সমস্যা হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখানে আমরা লিখি। হ্যাঁ ঠিক আছে। তো এইখানে আমরা লিখতে পারি হ্যাঁ, এটা সমান সমান আউটপুট হলো আমাদের, ইনপুট হলো আমাদের আর এস, ঠিক আছে। তারপরে প্লাস আমরা বলতে পারি ফিডব্যাক হলো আমাদের সিএস ইনটু এইচ, সরি মাইনাস হবে, কারণ কি, কারণ হলো এটা নেগেটিভ ফিডব্যাক, এখানে মাইনাস করতেছি, নেগেটিভ মাইনাস, ঠিক আছে। ইনপুট থেকে আমাদের মাইনাস করতেছি, মাইনাস সি এস ইনটু এইচ, ওকে। এর সাথে আমি গেইন গুণ করব, ওভারঅল গেইন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয় তাহলে হলো জিআরএস। হ্যাঁ, তো এখান থেকে আমি ইজিলি এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। জিআরএস আর হলো মাইনাস জিসিএস, হ্যাঁ, ইকুয়াল টু বলতে পারি জি আর এস। আবার কি হলো, 10 মিনিট আছে, সমস্যা নাই, 10 মিনিট অনেকক্ষণ। জি আর এস মাইনাস জি কমা এস গুণন সি এস, ঠিক আছে। তো এখান থেকে আমি বলতে পারি, লিখতে পারি সিএস টাকে যদি কমন নেই, সিএস টাকে কমন নিলে সিএস টাকে কমন নিলাম, কমন নিলে আমি বলতে পারি এখানে 1
প্লাস, একবারে এটা বুঝতেছো না, একবারে করে দিলাম, জি স্যার। 1 প্লাস GH, ঠিক আছে, এটা ইকুয়াল টু লিখতে পারি GRS, ঠিক আছে। তো এখান থেকে আমি CS বাই RS, CS বাই RS সমান সমান এখান থেকে আমি লিখতে পারি তাহলে CS বাই RS সমান সমান লিখতে পারি G ডিভাইডেড বাই 1 প্লাস GH। আচ্ছা, এটা ক্লিয়ার তো ইকুয়েশনটা? CS বাই RS সমান লিখতে পারি G ডিভাইডেড বাই 1 প্লাস GH। এটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন এর ইকুয়েশন, T ইকুয়াল টু CS বাই RS সমান সমান G ডিভাইডেড বাই 1 প্লাস GH। এটা হলো আমাদের নেগেটিভ ফিডব্যাকের জন্য ট্রান্সফার ফাংশন। একটু ক্লিয়ার তো? জি স্যার। তো মোটামুটি আমরা এখন পজিটিভ ফিডব্যাকের জন্য ট্রান্সফার ফাংশন এবং নেগেটিভ ফিডব্যাকের জন্য ট্রান্সফার ফাংশন এর ইকুয়েশন বের করা শিখলাম, ঠিক আছে। এইটুকু বুঝতে কারো সমস্যা নাই তো? স্যার আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো, আমাদের যে সমস্ত জায়গাতে নেগেটিভ ফিডব্যাক কানেকশন দেখবো সেখানে আমরা এই ট্রান্সফার ফাংশন বের করে ফেলবো এই ফর্মুলা দিয়ে, আর পজিটিভ দেখলে আমরা আগের ফর্মুলা ইউজ করে ট্রান্সফার ফাংশন বের করব, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি দুই টাইপের ফিডব্যাক। এখন আমরা একটু ট্রান্সফার ফাংশনটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ ট্রান্সফার ফাংশন? এতক্ষণ তো আমি বলে ফেললাম, ট্রান্সফার ফাংশন নিয়ে একটু আগে আলোচনা করা দরকার ছিল। ট্রান্সফার ফাংশন সম্পর্কে আমরা আগেও টুকটাক আলোচনা করছি, আমরা যখন ইলেকট্রনিক্স পড়ছি টুকটাক আলোচনা করছি না। ট্রান্সফার ফাংশন হলো, ট্রান্সফার ফাংশন অফ এ কন্ট্রোল সিস্টেম ইজ দ্য রেশিও অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট টু দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট। অর্থাৎ একটা সিস্টেমের আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অর্থাৎ আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্মের অনুপাতটাই হলো আমাদের ট্রান্সফার ফাংশন। সুতরাং ট্রান্সফার ফাংশনকে আমি প্রকাশ করতে পারি ট্রান্সফার ফাংশন টি, এটাকে আমি প্রকাশ করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট, ঠিক আছে। তো এটা জিনিস খেয়াল রাখবা, যেখানে ট্রান্সফার ফাংশন বলবে, ট্রান্সফার ফাংশন হলো কোন একটা সিস্টেমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট ডিভাইডেড বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট, অর্থাৎ আউটপুট এবং ইনপুটের অনুপাতটা এস ডোমেইনে, ল্যাপ্লাস ডোমেইনে বা এস ডোমেইনে আউটপুট এবং ইনপুটের যে অনুপাতটা সেটাকেই আমরা ট্রান্সফার ফাংশন দিয়ে প্রকাশ করি। ক্লিয়ার? জি স্যার। একটু ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। একটু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু নেক্সট আলোচনায় যাই। এখন আমরা দেখব ইফেক্টস অফ ফিডব্যাক। তো একটা যে কোনো একটা সিস্টেমের এই ফিডব্যাকের, পজিটিভ ফিডব্যাক বলি বা নেগেটিভ ফিডব্যাক বলি, এই ফিডব্যাক পাথের কি এফেক্ট আছে একটা সিস্টেমের উপরে, অর্থাৎ আমরা ফিডব্যাক কেন দেই, ফিডব্যাক দিলে আমাদের কি হয়, ঠিক আছে। এই এর ইফেক্টটা আমাদের কি, এটা নিয়ে একটু আলোচনা করব। যে কোনো একটা সিস্টেমের ফিডব্যাকটা আমাদের কেন দিতে হয়। দেখো, এর মধ্যে ইফেক্ট অফ ফিডব্যাক অন ওভারঅল গেইন। এক নাম্বার হলো গেইনের উপরে ফিডব্যাকের প্রভাব। ফিডব্যাকের সবচেয়ে, আচ্ছা কারো ওখান থেকে সাউন্ড আসছে, মেহেদি তুমি মিউট করো। হ্যাঁ, এখন কোন একটা সিস্টেমের সবচেয়ে ফিডব্যাকের সবচেয়ে যে বড় যে প্রভাবটা পড়ে যার উপরে, সেটা হলো তার গেইনের উপরে। অর্থাৎ ফিডব্যাক দিলে তার গেইনটা কন্ট্রোল হয়। এখন আমরা এই যে এখানে দেখো আলোচনা করা আছে ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 কোনটা, যেটা নেগেটিভ ফিডব্যাক যেটা বলা হয়েছে, ইকুয়েশন 2, উই ক্যান সে দ্যাট দি ওভারঅল গেইন অফ নেগেটিভ feedback control loop closed loop control system is the ratio of Z and 1 by 1 plus ZH. তো Z by 1 plus ZH, অর্থাৎ Z এবং 1 plus ZH এর রেশিও আমরা দেখলাম গেইনটা। So the overall gain may increase or decrease depending on the value of 1 plus ZH. এখন 1 plus ZH এর মান পরিবর্তন করে আমরা কোন একটা সিস্টেমের গেইনকে বাড়াইতে পারি বা কমাইতে পারি,
ঠিক আছে, অর্থাৎ গেইনটা আমাদের কন্ট্রোলেবল হইলো। ওপেন লুপের কিন্তু গেইন কন্ট্রোলেবল না। ওপেন লুপে কি গেইনটা ফিক্সড, যে কোন সিস্টেমের গেইন যদি থাকে জি, তাহলে তার গেইন জি হবে, এটাকে আর কন্ট্রোল করার উপায় আছে? উপায় নাই। কিন্তু এখানে আমাদের এই জি বা এইচ যে কোনো একটা প্যারামিটারে চেঞ্জ করে, আমরা ফিডব্যাক পাথ চেঞ্জ করে আমরা এর কি করব, গেইনটাকে আমরা কন্ট্রোল করতে পারতাছি। এটা হলো তার এক নাম্বার ইফেক্ট, এই ফিডব্যাক পাথের গেইনের উপর। তারপর দেখো, ইফ দ্য ভ্যালু অফ 1 প্লাস জি ইজ লেস দেন 1, 1 প্লাস জি এইচ যদি একের চেয়ে ছোট হয়, তাহলে কি হবে? ওভারঅল গেইন ইনক্রিজেস, একের চেয়ে ছোট হলে গেইন বাড়বে, তাই না? ইন দিস কেস জি এইচ ভ্যালু ইজ নেগেটিভ বিকজ দি গেইন অফ দি ফিডব্যাক পাথ ইজ নেগেটিভ। ঠিক আছে, যদি 1 প্লাস জি এইচ সমান সমান একের চেয়ে ছোট হয়, তাহলে বলতে পারি তার গেইন বাড়বে। আবার যদি 1 প্লাস জি এইচ এর মান কি একের চেয়ে বড় হয়, তাহলে কি হবে? তার গেইন কমবে, তাই না? সুতরাং আমরা বলতে পারি ইন জেনারেল জি এন্ড এইচ আর ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, সো দ্য ফিডব্যাক উইল ইনক্রিজ দি ওভারঅল গেইন অফ দ্য সিস্টেম ইন ওয়ান ফ্রিকোয়েন্সি রেঞ্জ এন্ড ডিক্রিজ ইন দ্য আদার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আবার জি এবং এইচ হলো এটা একটা ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। কারণ কি? এটা হলো আমাদের এজ ডোমেইন আছে, এজ ডোমেইন, তাই না? এজ ডোমেইন মানে কি? ফ্রিকোয়েন্সি ডোমেইন আছে, তাই না? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা মানে কি? এজ ডোমেইনে রাখছি। সুতরাং যেহেতু জি এবং এইচ হলো একটা ফাংশন অফ ফ্রিকোয়েন্সি, সুতরাং বলতে পারি দি ফিডব্যাক উইল ইনক্রিজ দি ওভারঅল গেইন অফ দ্য সিস্টেম ইন ওয়ান ফ্রিকোয়েন্সি রেঞ্জ এন্ড ডিক্রিজ ইন আদার ফ্রিকোয়েন্সি। সুতরাং কোন একটা ফ্রিকোয়েন্সির জন্য দেখা যাবে তার গেইনটা আমাদের বাড়তাছে, আরেকটা ফ্রিকোয়েন্সির জন্য দেখা যাবে তার গেইনটা আমাদের কমতাছে। অর্থাৎ সিস্টেমের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আমরা সেই সিস্টেমের গেইনটাকে বাড়াইতাছি, কমাইতাছি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এই জিনিসটাই যেমন এই ইকুয়েশনে আবার একটু খেয়াল করা, দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে, এই ইকুয়েশনে এই যে যদি আমাদের 1 প্লাস জি এইচ এর মান একের চেয়ে ছোট হয়, মানে কি? একের চেয়ে ছোট হওয়া মানে কি? গেইন আমাদের বাড়বে। এটা যদি ছোট হয়, এটা যদি আমাদের কম, তাহলে গেইন বাড়বে। আর এটা যদি আমাদের বাড়ে, তাহলে কি হবে? গেইন আমাদের কমবে, তাই না? এর 1 জি এবং এইচ এগুলো কি? এগুলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে। সুতরাং এটা একটা ফ্রিকোয়েন্সির ফাংশন। সুতরাং এই কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য দেখা যাবে আমাদের যে গেইন কম হইতেছে, আবার কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য দেখা যাবে আমাদের গেইনটা বাড়তেছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সির মান কম বেশি করে আমরা দেখা যাচ্ছে গেইনটা একবার কম পাইতেছি, একবার বেশি পাইতেছি। অর্থাৎ একটা সিস্টেমের গেইনকে আমরা কন্ট্রোল করতে পারতেছি। এইটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার থাকে, আমাদের মনে হয় বেশিক্ষণ লাইন নাই, কেটে যাবে। ঠিক আছে? আচ্ছা, আজকে জি স্যার। তোমাদের ক্লাস জি পর্যন্ত হইছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত যদি থাক, এইটুকু আমরা আরেকদিন শুরু করি। কারণ সেন্সিটিভিটি পড়াইতে আমার একটু টাইম লাগবে, এগুলো অনেক ক্যালকুলেশন আছে, তো এটা পড়াইতে আমার টাইম লাগবে। এটা আমরা আরেকদিন শুরু করি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। আজকে আমার শরীরটাও খারাপ, প্রচুর ঘামতাছি। ঠিক আছে, জি স্যার। আজকে আর আমি আর টাইম নিলাম না। আশা করি 2-1 দিনের মধ্যে একটু সুস্থ হয়ে যাবো। আসো না, তোমাদের কিন্তু একটা পরীক্ষা ছিল, পরীক্ষাটা তাহলে তোমরা নেক্সট দিন মঙ্গলবারের দিন। স্যার রেকর্ডিংটা অফ করে কথা বলি। আচ্ছা ঠিক আছে, অফ করে।